আসসালামু আলাইকুম, শুভ সকাল প্রিয় দর্শকবৃন্দ। আপনাদেরকে আজকে দেখাচ্ছি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে হয়ে যাওয়া আন্তর্জাতিক এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা বাংলাদেশ 2025 মেলায় থাকছে দেশি বিদেশি হাজারো পণ্যের সমাহার। আপনাদেরকে দীর্ঘ 1 মাস ধরে যে মেলাটি হয়েছিল তার সম্পূর্ণ ব্লগটি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আপনারা দেখবেন। এই মেলাটি আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রতি বছর পোলো গ্রাউন্ড মাঠে হয়ে থাকলেও এবার এই বছর 2025 সালে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলাটি হয়েছিল 2025 সালে আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে। এর টিকিট মূল্য ছিল 20 টাকা। আমরা টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করছি। প্রথমেই আমাদেরকে একটু বাধা দিয়েছিল, আমরা আসলে টিকিট কাউন্টারটা কোন দিকে খেয়াল করতে পারিনি। পরে আমরা টিকিট নিয়ে চলে গেলাম বাণিজ্য মেলায়। এটি আসলে একটি কনভেনশন সেন্টার, বড় একটি কনভেনশন সেন্টারেই খুব সুন্দরভাবে বিশেষ করে ইন্ডিয়ান, পাকিস্তানি, নেপাল, থাইল্যান্ড সহ বিভিন্ন দেশের থেকে আগত পণ্যগুলো এখানে খুব সুন্দর করে সাজানো রয়েছে। আপনারা আমার পূর্ণ ব্লগটি দেখলে সেখানে অবশ্যই দেখতে পাবেন। আপনাদের পছন্দের যে সমস্ত টুকিটাকি অনেক জিনিসপত্রই এই মেলায় চলে এসেছে। বিশেষ করে মেলায় ছোটদের জন্য অনেক খেলনা এখানে পাওয়া যায় এবং শুরুতেই বিভিন্ন ধরনের বিশাল মূল্য ছাড়ে রয়েছে কক্সবাজার কুয়াকাটা সহ। এটি আসলে একটি আবাসন প্রকল্পের বিজ্ঞাপন, যেখানে অনেক ধরনের সুযোগ অর্থাৎ বিজয়ীদের জন্য বিভিন্ন কুপনের ব্যবস্থা রেখেছিল এবং ঘরোয়া অনেক প্রয়োজনীয় জিনিস এই মেলায় কিনতে পাওয়া যাচ্ছিল। আপনারা দেখছেন ব্যাগ, বিভিন্ন ধরনের কাশ্মীরি ব্যাগগুলো এই মেলায় ছিল উল্লেখযোগ্য এবং সাথে পাকিস্তানি অনেকগুলো প্রোডাক্ট এই মেলায় খুব সুন্দর করে সাজানো ছিল শাল, বেডশিট এবং ঘরোয়া প্রয়োজনীয় অনেক আসবাবপত্র। আপনারা দেখছেন একটি ইন্ডিয়ান পতাকা, অর্থাৎ এটি হচ্ছে একটি ইন্ডিয়ান স্টল, যেখানে জুতোর দোকান। এটি আসলে ফুটওয়্যার। আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর ফুটওয়্যার, ইন্ডিয়ান ফুটওয়্যার যেগুলো, সেই দোকানটি স্টল নাম্বার এখানে ইন্ডিয়ান ফুটওয়্যার নামেই লেখা আছে এবং এখানে আছে ডক্টর শুজগুলো। এটি মনে হয় ইন্ডিয়ানেই একটি প্রোডাক্ট এবং সেই সাথে রয়েছে জামদানি শাড়ি এবং বাংলাদেশেরও বিভিন্ন ঐতিহ্যবাহী শাড়িগুলো এখানে রয়েছে। আপনারা দেখছেন এখানে আছে খাবার, কুশন খাবার থেকে শুরু করে অনেক সুন্দর বাটোয়া, লেডিস ব্যাগ এবং ঘর সাজানোর জন্য অনেক সুন্দর আসবাবপত্র এবং ঘর সাজানোর বিভিন্ন সরঞ্জাম এই স্টলটিতে রাখা হয়েছে। কালেকশন নামে একটি স্টল রয়েছে, এটি আমাদের দেশীয় কালেকশনই, যেখানে আপনারা ছোট ছোট অনেক প্রয়োজনীয় খেলনা থেকে শুরু করে ছোট বাচ্চাদের খেলনা এবং প্রয়োজনীয় জিনিসও রাখা আছে। একটু দূরে আগালেই, যদিও শীতের দিন ছিল না, কিন্তু কিছু ব্লেজার ছিল, যে ব্লেজার বা কোটগুলো খুবই অল্প দামের মধ্যেই এই স্টলে রাখা ছিল এবং সেই বরাবরের মতো ঘর সাজানোর ফর্সা নিয়ে একটি স্টল ছিল, যে স্টলটি দেখলেই আমার কিছু কিনতে মন চাই। এরপরে বিশেষ করে মেলায় সবচাইতে বেশি যে জিনিসগুলো থাকে তা হচ্ছে মেয়েদের সাজসজ্জার জিনিসপত্র। বরাবরের মতো সেই স্টলগুলাই ছিল বেশি এবং ছোটদের জামা কাপড়, আরও রয়েছে বেডশিট সহ বিভিন্ন ধরনের ঘর সাজানোর সরঞ্জাম
জুয়েলারি, ইমিটেশনারি সহ বিভিন্ন ধরনের আসবাবপত্র এবং খুব ট্রেন্ডি কিছু জুতোর দোকানও এই মেলাতে দেখা যাচ্ছিল। সাথে রয়েছে ছোটদের খেলনা এবং স্বর্ণের মতো করে আসলে ইমিটেশনের অনেক সুন্দর এবং পাথরের আংটির থেকে শুরু করে চুড়ি এবং খুবই সুন্দর কিছু জিনিস এখানে রাখা আছে। প্রত্যেকটি স্টল খুবই গোছানো ছিল এবং আমরা খুব আর্লি মর্নিং চলে যাওয়ায় তখন আসলে তেমন বেশি দর্শনার্থী ছিল না, কিন্তু ওই মেলাতেও অনেক দর্শনার্থী ভিড় করেছিল। আমরা যখন বের হয়ে আসছিলাম তখন দেখছিলাম যে অনেকেই এই মেলাতে আসছিল। এই যে আপনারা দেখছেন একটি পাকিস্তানি স্টল, স্টার এন্টারপ্রাইজ, এটিতে অনেক সুন্দর সুন্দর পাকিস্তানি থ্রি পিস এবং এখানকার যারা স্টলে রয়েছেন ওনাদেরকেও দেখে পাকিস্তানি লোকদের মতোই মনে হচ্ছিল। এবং আরেকটি পাকিস্তানি স্টল এর পাশেই, এটা অবশ্য অনেক থ্রি পিসের কালেকশন রেখেই দোকানটি রাখা আছে এবং দোকানে তখনও বিকিকিনি শুরু হয়ে গিয়েছিল। আমরা যখন ভিডিও করছিলাম আমি ঘুরে ঘুরে সকল স্টলগুলো কোন দেশের বা কোথা থেকে আসছে সেই জিনিসগুলো দেখানোর চেষ্টা করছিলাম। এবং এই যে থাইল্যান্ড আপনাদেরকে দেখাচ্ছি, থাইল্যান্ড থেকে আসছে বিভিন্ন ধরনের খাবারগুলো এখানে রাখা আছে। বিভিন্ন ধরনের খাবারের একটি দোকান এবং আরেকটি দোকানে খুব সুন্দর বাচ্চাদের স্কুলে যাওয়ার ব্যাগ থেকে শুরু করে ছোট ছোট কিছু জিনিসপত্র, আসবাবপত্র থেকে শুরু করে ছোটদের পুতুল, খেলনা, তারপর হচ্ছে উপহার সামগ্রী এবং যথারীতি আবারও জুতার দোকান, হয়তো ইন্ডিয়ান, না হয় পাকিস্তানি কিংবা থাইল্যান্ড, নেপালি, আন্তর্জাতিক এবং আমাদের দেশীয় বাংলাদেশি অনেক নামি দামি ব্র্যান্ডেরও জুতোর দোকান বা জুতা এখানে রাখা আছে। জামদানি হাউস আপনারা দেখছেন, আমাদের দেশের প্রোডাক্ট আরবি জামদানি হাউস, এখানে জামদানি কাপড়গুলো রাখা আছে। তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একটি জামদানি শাড়িতে এগুলো কিন্তু অনেক সুন্দর শাড়িগুলো এবং অনেক দামিও হয়ে থাকে। তো মেলায় এই যে 130 থেকে শুরু করে 150 টাকায় কিছু জিনিস পাওয়া যায় এবং সাথে আচার, চকলেট, বিস্কিট, মোলা, খই, ভুট্টা, জিলাপি, আমরা ছোটোবেলায় এগুলোর জন্য খুবই মেলা বললেই এই এমন ছোট ছোট কিছু জিনিস আমাদের চোখে ভাসতো। এই এমন একটি শপও এখানে দেখা যাচ্ছে, খুবই ভালো লাগছিল। তারপর আমরা চলে গেলাম, সামনের একটি স্টল রয়েছে যেটিতে খুব ইউনিক কিছু জিনিস দেখতে পাচ্ছিলাম। আমরা সেই দোকানটা ঘুরে দেখলাম। তারপর একটু সামনে এগোলে আমরা দেখতে পাচ্ছি একটি শু স্টল। এরপরে হচ্ছে আবার ঘুরে চলে আসছি সেই গৃহ সাজানোর যে সামগ্রী রয়েছে সেই দোকানটি। একটি ছোট পাকিস্তানি ছেলে, সেও এগুলোর ভিডিও করছিল। আমরা এরপরে আবারও আমি মেলার একেবারে সব দোকানগুলোই ঘুরে দেখার চেষ্টা করছিলাম। এই যে এইগুলো আসলে অনেক সুন্দর একটি জিনিস, ফাইবারের, এই যে ট্রে, ফাইবারের তৈরি অনেকগুলো সুন্দর জিনিস। আবার স্টিলের, তামা, পিতলের কাঁসা জাতীয় কিছু খুব এক্সক্লুসিভ, যেগুলো সাধারণত আমরা দোকানে দেখতে পাই না, মেলাতেই এমন সুন্দর জিনিসগুলো চোখে পড়ে। তো সেগুলো দেখলাম এবং সব দোকানগুলো আসলে ঘোরা হয়ে গেল। তারপর আমরা বেরিয়ে যাচ্ছি
আমাদের